শীতকালে টাটকা মটরশুঁটি দিয়ে তোমরা কত কিছুই না বানাও, কচুরি, পোলাও, মটর পনির, আরও কত কি। কিন্তু শীত শেষ হলেই প্রিয় পদগুলি বানাতে ভরসা সেই বাজারে ফ্রোজেন মটরশুঁটি। তাই আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে রাখা যায় ফ্রোজেন মটরশুঁটি, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই, যাতে সারা বছর ধরে পছন্দের পদগুলি সহজেই বানাতে পারো। নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। এখন তো শীত শেষের দিকে, তাই বাজারে মটরশুঁটির দাম খুবই কম। তাই আমি 5 কিলো মটরশুঁটি কিনে নিয়ে এখানে বসে পড়েছি সারা বছরের জন্য ফ্রোজেন করে রাখব। তোমরা মটরশুঁটি যখন কিনবে এই রকম একটু পুরুষ্ট দেখে কিনবে, নরম মটরশুঁটি একদমই কিনবে না, তাহলে 2-3 মাস পরে ফ্রোজেন করা মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যেতে পারে। মটরের দানাগুলো যত শক্ত হবে তত ফ্রোজেন ভালো হবে। মটরশুঁটি ছাড়িয়ে নেওয়ার পর একটু ধুয়ে নিতে পারো, যদিও এতে তেমন কোনো নোংরা থাকে না, তাও ধুয়ে নিতে পারো। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। জলটাকে খুব বেশি গরম করবে না। যখন দেখবে হালকা একটা ধোঁয়া ভাব উঠছে আর নিচে দেখবে ছোট্ট ছোট্ট বাবলস তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। দেখো, আমি হাত দিয়ে ছুঁয়ে দেখাচ্ছি, জাস্ট হাত পুড়ে যাবে না, এরকম গরম রাখবে। এরপর এর মধ্যে অর্ধেক মটরশুঁটি দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট এইভাবেই জলের মধ্যে রাখতে হবে, কোনো রকম ফোটানোর কিন্তু দরকার নেই। মাঝে মাঝে একটু উপর নিচ করে দিতে পারো। চার মিনিট পর এগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। আমি একটা ঝুড়ির মধ্যে রাখছি, যাতে এক্সট্রা জল থাকলে বেরিয়ে যেতে পারে। তোমরা যদি মটরগুলোকে খুব বেশি গরম জলে দিয়ে ফেলো আর যদি মনে হয় মটরগুলো একটু নরম হয়ে এসেছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বরফ জলে চুবিয়ে দেবে। একই রকমভাবে বাকি মটরগুলোকেও আমি জলে ভিজিয়ে দিলাম। তোমরা হয়তো ইন্টারনেটে দেখবে যে মটরগুলোকে জলে ফোটাচ্ছে বা বেশিক্ষণ গরম জলে ভিজিয়ে রাখছে। তোমরা যদি এমনভাবে করো তাহলে দেখবে মটরের গাটা কুঁচকে গেছে আর পরে রান্নায় সেদ্ধ হতে সময় লাগবে। তাই তোমরা এ ভুল কখনোই করবে না। 4 মিনিট পর বাকি মটরগুলোকেও সেমভাবে ছেঁকে নিচ্ছি। দেখো, এখানে মটরগুলো দেখে মনে হচ্ছে না একদমই কাঁচা, গাটাও কুঁচকে যায়নি আর একদমই কিন্তু রঙেরও পরিবর্তন হয়নি। এবার মটরগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আমি 2-3 ঘন্টা মতো এইভাবে খোলা হাওয়ায় রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। দেখো, মটরগুলো একদমই ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু এর গায়ে হালকা হালকা জল রয়েছে। এইভাবে কিন্তু প্রিজার্ভ করা যায় না, তাই মটর থেকে জলগুলো একটু মুছে নিতে হবে। তোমরা কিচেন টাওয়াল বা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মটরগুলো মুছে নেবে। লক্ষ্য রাখবে মটরের মধ্যে যেন জল না থাকে, কারণ ওই জল সমেত যদি তোমরা ফ্রোজেন করে রাখো তাহলে বরফ জমবে, আর বরফ জমলে খুব তাড়াতাড়ি মটর নষ্ট হয়ে যাবে। মটরগুলোকে ভালোভাবে মুছে নিয়ে একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে রাখছি। তোমরা মোটা কোনো প্লাস্টিকের মধ্যেও রাখতে পারো, কিন্তু লক্ষ্য রাখবে মুখটাতে যেন হাওয়া না ঢোকে, খুব ভালো করে বেঁধে দিতে হবে। তোমরা প্লাস্টিক ছাড়া এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যেও রাখতে পারো। এবার কন্টেনারটাকে ভালো করে বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো।
এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, আবার আসছি কোনো নতুন রেসিপি নিয়ে।